গাজায় প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চলমান এই অভিযানে নিজেদের ছোড়া গুলিতে নিহত হয়েছে ইসরায়েলি সেনা, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি আর্মি রেডিও। 2023 সালে আগ্রাসনের শুরু থেকে গাজায় ত্রিমুখী অভিযান চালায় আইডিএফ। আকাশপথ, নৌপথ ও স্থল অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে 8 শতাধিক, আহত হয়েছে 6000-এরও অধিক। এদের মধ্যে স্থল অভিযানে নিহতের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত স্থল অভিযানে প্রায় 4 শতাধিক নিহত হয়েছে, যার 16% অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায়। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানা যায়, ভুলবশত ছোড়া গুলিতে 30 জনের অধিক নিহত হয়েছে। গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনা ও ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে কিছু সেনা। অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় অনেকেই। এছাড়াও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া ও প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণে ঘটেছে মৃত্যু। এবছরে 18 মার্চ থেকে অভিযান চলাকালে মারা গেছে 30 জনেরও বেশি। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা। এমনকি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার মামলা। এরপরও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত 57,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।